সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি এতক্ষণ কথা বলেছি, আবারও আপনাদেরকে নসিহা বলার জন্য আমার আজকের আমাদের দায়িত্বশীল আমাদের আব্দুল হাকিম ভাই বলেছেন। আসলে নসিহা আমি করব না। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং গ্লোবাল রাজনীতি, গ্লোবাল বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যেই সকলে অবগত আছেন। আলহামদুলিল্লাহ, আমি শুধু এতটুকু বলবো, কবি নজরুলের সেই কথার আলোকে, যতদিন না ঈদরাতে কায়েম হবে খোদার দিন, কিসের ঈদ, কিসের খুশি, এই ঈদ পরিপূর্ণ কি অর্থহীন। মানে পরিপূর্ণ অর্থহীন বলতে তিনি এটাই বুঝিয়েছেন যে ঈদের অর্থ তখনই, ঈদের আমেজ তখনই পরিপূর্ণ হবে যখন সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক মহলে সর্ব অবস্থায় দিনটা কি হবে, কায়েম হবে। কিন্তু আজকে সেই পরিপূর্ণ দিন আমরা পেয়েও পাচ্ছি না। এদিন আমাদের হাতের নাগালে থেকেও আমাদেরকে হাতছানি দিয়ে চলে যাচ্ছে। এর কারণ আমরা ইসলামের যে নীতি আদর্শ, যে অনুশাসন, সেই অনুশাসন থেকে আমরা অনেকটা কি দূরে সরে গিয়েছি। প্রিয় ভাইরা, এখন থেকে কিছুদিন আগেও আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে কথা বলার সেই সুযোগ আমাদের ছিল না। ছিল না। আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত, অন্ধকার কুঠিরে আমাদের থাকতে হতো। আমাদের দিনের কথা বললে আমাদেরকে কি আঁকড়ে দেয়া হতো। কিন্তু একটা পরিস্থিতি আমাদের পরিবর্তন করেছে না? সেই পরিবর্তন যখন আজ হয়েছে, এখনো আমরা আমাদের প্রতি, দিনের প্রতি মানুষের যে একটা অনেকের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কি শেষ হয়েছে? আমরা সেটা এখনো উপলব্ধি করতেছি। এবং এই ষড়যন্ত্র আদিকাল থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত চলবে। এটা নতুন কোনো ইতিহাস নয়, নতুন কোনো কথা নয়। প্রিয় ভাইরা, এই ষড়যন্ত্র কি শুধু বাংলাদেশে চলছে? নিশ্চয়ই নয়। আজকে যে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের উপরে যে তামাম দুনিয়ার অস্ত্রধারীদের যেই চোখ রাঙানো, সেটাই ষড়যন্ত্রেরই অংশ। আজকের ইসরায়েলির অপশক্তির, তাদের যে অস্ত্রের মহড়া ফিলিস্তিনের উপর চলছে, এটা সেই অপশক্তির অংশ। আমি এই জন্য বলেছি যে তখন দিন এবং ঈদ পরিপূর্ণ হবে যখন খোদার দিনটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা গতকাল ঢাকা শহরে ঈদ মিছিলের নামে দেখেছি কিভাবে সেখানে পূজার দৃশ্য দেখেছি না? অনেকগুলো মূর্তি সাজিয়ে, অনেকগুলো মানুষের বেশভূষা দিয়ে সেই মিছিলের পিছনে সাজিয়ে সাজিয়ে নাচতেছে, তাই না? আমরা ঈদকে আনন্দের সাথে নেব। আমরা আজকে আনন্দ করছি না? শালীনতার মধ্যে সংস্কৃতি, কিন্তু ওটা ওই সংস্কৃতি নয় যে সংস্কৃতির নামে মূর্তি সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করবে। ওটাকে আমরা সংস্কৃতি মনে করি না। আসুন আগামী দিনে আমরা একটা সুস্থ সংস্কৃতির জন্য আমাদের কথামালাকে, বাস্তবতাগুলো আমাদের সামনে তুলে ধরি। আমরা যদিও এখানে আজকে আঞ্চলিক গান শুনেছি নোয়াখালীর, কিন্তু সেই কথার, এই প্রত্যেকটা কথার মধ্যে কিছু কথা এসেছে, সংস্কৃতি এসেছে। যে লতি রান্না করার পরেও সকালবেলা তেলাওয়াত করবে, এটাই সংস্কৃতি। স্ত্রীগুলো যত কালোই হোক, তাদের মধ্যে কালচারাল গত ভাবে তাদের মুভমেন্ট হবে অত্যন্ত সুন্দর। তাদের মুভমেন্ট শাহবাগীদের মতো, তাদের স্বাধীনতার নামে যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেটা হবে না। তা আমরা সব সময় এই সুস্থ সংস্কৃতিকে বজায় রাখার জন্য আমাদের প্রবাসী সাংস্কৃতিক সংসদ চেষ্টা করছে। শুধু আমাদের প্রবাসী সাংস্কৃতিক সংসদ নয়, সব জায়গায়। আজকে আপনারা উপলব্ধি করেছেন, আমাদের আজকে এখানে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দেখেছেন অনেকগুলো পাতিল, তাই না? আমরা রান্না বান্না করেছি, খেয়েছি, কিন্তু এটাকে আমরা এমনিতে খাওয়াই দিছি? এমনিতে নয়। এটা কোথাও থেকে আমরা কারো কাছে সিনেও নিয়ে আসি নাই। আপনাদেরকে ডেলিগেট ফি দিতে হয়েছে, এক রিয়াল করে দিতে হয়েছে না? অনেকে মনে মনে ভাবছেন আমি তো দিই নাই। আপনি হয়তো দেন নাই, আপনার যে এলাকা থেকে আসছেন, আপনার ওই এলাকার দায়িত্বশীল আপনার ডেলিগেট ওনার পকেট থেকে দিচ্ছে, কিন্তু আমি ঠিকই নিয়ে নিছি। নাহলে আমি এত জনকে খাওয়াইবো কই থেকে ভাই? আমি তো অল্প ইনকাম করি, তাই না? বা আমাদের সংগঠন তো এক্সট্রা কোনো ইনকাম নাই। আমাদের ইনকাম হচ্ছে, আমাদের কালচার হচ্ছে আপনাদের কাছ থেকে অল্প অল্প যে অর্থ নিয়ে থাকি, সেটা দিয়ে আমরা কি আমাদের অনুষ্ঠান বাস্তবায়ন করে থাকি। প্রিয় ভাইরা, আমাদের কালচার হবে সব সময়, আজকের নসিহা নয়, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা প্রত্যেকটা মানবিক কাজে, সামাজিক কাজে, সাংগঠনিক কাজে, সংস্কৃতির কাজে, সেটা যদি ইসলামের আলোকে হয়, সেখানে আমাদের পার্টিসিপেন্ট থাকবে, তাই না? ইনশাল্লাহ
আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা আল্লাহর আদেশ এবং নিষেধকে অবশ্যই মানতে চেষ্টা করব এবং আমরা সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের যার যার অবস্থান থেকে অবদান রাখতে চেষ্টা করব। আজকে বাংলাদেশে ইসলামের যে গণজোয়ার উঠেছে, আমি আমার জায়গা থেকে সকলের জায়গা থেকে চেষ্টা করব এই গণজোয়ারে আমিও যেন সামিল হতে পারি, সত্যের সৈনিক হইতে পারি। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ যেন সেই তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।